হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা চলাচলিত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলিতে এই চ্যাপ্টারটি থেকে প্রশ্ন এসেছে, তাই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ আধানের একক? এখানে উত্তর হবে বি, কুলম্ব। কুলম্ব হলো তড়িৎ আধানের একক। 2 নম্বর প্রশ্ন, ধাতব পরিবাহীর আধান বাহক হলো? এখানে উত্তর হবে এ, মুক্ত ইলেকট্রন। ধাতব পরিবাহীর আধান বাহক হলো মুক্ত ইলেকট্রন। 3 নম্বর প্রশ্ন, তড়িৎ বিভবের একক কোনটি? এখানে উত্তর হবে এ, ভোল্ট। তড়িৎ বিভবের একক হলো ভোল্ট। 4 নম্বর প্রশ্ন, দুটি আহিত বস্তুর মধ্যে আধান কোনটি থেকে কোনটিতে পরিবাহিত হবে তা নির্ভর করে বস্তু দুটির কিসের উপর? এখানে উত্তর হবে বি, তড়িৎ বিভবের উপর। দুটি আহিত বস্তুর মধ্যে আধান কোনটি থেকে কোনটিতে পরিবাহিত হবে তা নির্ভর করে বস্তু দুটির তড়িৎ বিভবের উপর। 5 নম্বর প্রশ্ন, প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে কি বলে? এখানে উত্তর হবে বি, তড়িৎ প্রবাহ মাত্রা। প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। 6 নম্বর প্রশ্ন, বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে উত্তর হবে বি, ভোল্টমিটার। বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। 7 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়? এখানে উত্তর হবে এ, অ্যামমিটার। অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। 8 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে রোধের একক হলো? এখানে উত্তর হবে সি, ওহম। এসআই পদ্ধতিতে রোধের একক হলো ওহম। 9 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের একক ঘনকের বিপরীত দুই পৃষ্ঠের মধ্যে রোধের মানকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি, রোধাঙ্ক। কোনো পদার্থের একক ঘনকের বিপরীত দুই পৃষ্ঠের মধ্যে রোধের মানকে রোধাঙ্ক বলা হয়। 10 নম্বর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধের কিরূপ পরিবর্তন হয়? এখানে উত্তর হবে এ, বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। 11 নম্বর প্রশ্ন, কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধের কিরূপ পরিবর্তন হবে? এখানে উত্তর হবে সি, অর্ধেক হবে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধও অর্ধেক হবে। 12 নম্বর প্রশ্ন, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হল? এখানে উত্তর হবে বি, বিভব। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হল বিভব। 13 নম্বর প্রশ্ন, কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা বাড়াতে বা কমাতে কি ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে সি, রিওস্ট্যাট। কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা বাড়াতে বা কমাতে রিওস্ট্যাট ব্যবহৃত হয়। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? এখানে উত্তর হবে বি, ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার হল ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। 15 নম্বর প্রশ্ন, কোনো মাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে সময় দ্বিগুণ করা হলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হবে? এখানে উত্তর হবে বি, 8 গুণ হবে। কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে সময় দ্বিগুণ করা হলে পরিবাহিত উৎপন্ন তাপ 8 গুণ হবে। 16 নম্বর প্রশ্ন, ফিউজ তার তৈরি হয় যে সংকর ধাতু দ্বারা, তার উপাদানগুলি হল? এখানে উত্তর হবে বি, টিন ও সীসা। ফিউজ তার তৈরি হয় যে সংকর ধাতু দ্বারা, তার উপাদান হল টিন ও সীসা। 17 নম্বর প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়? এখানে উত্তর হবে এ, তড়িৎ শক্তি। কিলোওয়াট ঘন্টা দ্বারা তড়িৎ শক্তির পরিমাপ করা হয়। 18 নম্বর প্রশ্ন, ল্যাম্প থেকে নির্গত আলোর পরিমাণ নির্ণয়ের একক হল? এখানে উত্তর হবে এ, লুমেন। ল্যাম্প থেকে নির্গত আলোর পরিমাপ নির্ণয়ের একক হল লুমেন। 19 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে এ, ওরস্টেড। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ওরস্টেড আবিষ্কার করেন। 20 নম্বর প্রশ্ন, বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্র যে সমবায়ে যুক্ত থাকে সেটি হল? এখানে উত্তর হবে বি, সমান্তরাল সমবায়। বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্র যে সমবায়ে যুক্ত থাকে সেটি হলো সমান্তরাল সমবায়। এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।